হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে আমরা রিডিংটা দেখব যে আপনার ভালোবাসার মানুষ তার নিজের ভুল বুঝতে পেরে সে কি এবার আপনার কাছে ফিরতে চাইছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে। আর হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, কারণ ক্লেমটা হচ্ছে মাস্ট। আপনি যদি ক্লেম না করেন তাহলে রিডিংয়ের যে পজিটিভ এনার্জিটা বা পজিটিভিটিটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না, ওকে। আর সকলকে একটুখানি বলবো, দাম করে না ফোন কল করবেন না প্লিজ, হোয়াটসঅ্যাপ করুন। আমি ঠিক সময় মতো হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো। রেমিডিজ বুঝতে পারছেন না, রেমিডির জন্য আবার ভয়েস নোট ছাড়ুন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ কল করছেন, নর্মাল কল করছেন, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আপনারা একটা মানুষকে ফোন করছেন, আর আমি একটা মানুষ আমাকে 10টা মানুষ ফোন করছে। আমি হয়তো কখনো রিডিং করছি বা কাউকে হয়তো ভয়েস নোট ছাড়ছি, আপনারা দুম করে ফোনটা করে নিচ্ছেন। সেখানে কি হচ্ছে, যাকে আমি ভয়েস নোট ছাড়ছি তখন কি হচ্ছে, আমার প্রবলেম হয়ে যাচ্ছে, বা আমি কারো রিডিং করছি, ওকে, সেই সময় আপনি দুম করে ফোনটা করে নিচ্ছেন। সেই রিডিংয়ের পুরো এটাই মানে মাথায় একটুখানি ডিস্টার্ব ফিল হয়ে যায় না, যে আমি কাউকে একটা কিছু বলছি সেই সময় আপনি ফোনটা করছেন। আমি বারবার একটা কথা রিকোয়েস্ট করছি সবার কাছে, দাম করে ফোন কল করবেন না, ওকে। আর 10টার পরে হয়তো অনেক দিদিভাইরাও আমাকে ফোন কল করছেন। একটা কথা বলি, 10টার পর আমি সাধারণত কোনো দাদাভাইদের ফোনের মেসেজেরও রিপ্লাই দিই না। একান্ত হয়তো খুব চেনাশোনা বারবার হয়তো রিডিং নিয়েছেন, সেখানে হয়তো একটা দুটো দাদাভাইকে আমি মানে রিপ্লাই করি। 10টার পর কিন্তু আমি স্ট্রিক্টলি বলছি, 10টার পর কিন্তু আমি কোনো দাদাভাইদের মেসেজ বা ফোন কল তো রিসিভ করি না। আর দিদিভাইদেরও বলছি, 10টার পর কিন্তু মেসেজ করবেন, আমি রিপ্লাই দেব দিদিভাইদের জন্য, কিন্তু 10টার পর কিন্তু আমি আর ফোন কল রিসিভ করি না। তাই 10টার পর যারা ফোন কল করছেন, ফোন বেজেই যাবে, বাট ফোন রিসিভ হবে না, এটা মাথায় রাখতে হবে। 10টার পর কিন্তু ফোন কল আর রিসিভ হবে না, এবং রিডিংও কিন্তু হবে না, ওকে। চলুন ঝটপট করে দেখে নিই যে আপনার ভালোবাসার মানুষ যে বিবেক বিক্রি করে দিল, সে কি তার ভুল বুঝতে পেরে ফিরতে চাইছে। এবার বলবেন, হ্যাঁ দিদিভাই, শুধু কি পার্টনার, যদি ননদ, দেওর, ভাসুর হয়, শাশুড়ি হয়, হ্যাঁ আপনি যাকে নিয়ে কোনো বন্ধু হন, প্রিয় বান্ধবী, বন্ধু, সেও কি ফিরতে চাইছে? হ্যাঁ, সবাই এই রিডিং দেখতে পারেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবাই দেখতে পারেন, ওকে। চলুন দেখে নিই যে বিবেক বিক্রি করে দেওয়ার পর সে কি তার নিজের ভুল বুঝতে পেরে এবার কি সে ফিরতে চাইছে। ওহো, কুইন অফ সোর্স, 9 অফ ওয়ান্স, বলছি একটু ওয়েট করে যান। 9 অফ সোর্স, কুইন অফ সোর্স বলছে সে তো ফিরতে চায়, ডেফিনেটলি সে ফিরতে চায়, কিন্তু তার যে আত্ম অহংকার বা জেদ, সেটাকে সে কখনোই ফেলতে পারবে না। সে মনে মনে আশা করে রয়েছে যে এই সম্পর্ক একদিন ঠিক হবে। হুম, কারণ সে সত্যি বিবেক বিক্রি করে দেওয়ার পর নিজের ভুল বুঝতে পেরে সে কিন্তু গত রাত্রেও কিন্তু কান্নাকাটি করেছে, তার কিন্তু চোখে কিন্তু জল কিন্তু এসেছে, আবারও এসছে 10 অফ ওয়ান্স। যদি বলেন আপনার শাশুড়ি মাও কি বুঝতে পেরেছে, আপনার শ্বশুর মশাইও কি বুঝতে পেরেছেন, আপনার ননদও কি বুঝতে পেরেছে, আপনার যা, দেওর, ভাসুর, এখানে যেটা রেজোনেট করছে, 99% কিন্তু যারা বিবেক বিক্রি করে দিয়েছিল, আপনি সৎ আছেন, আপনি অনেস্ট আছেন, তো সেটা বুঝতে পেরে আপনার সেই পার্টনার বা পার্টনারের সেই ফ্যামিলি, যাদের বিয়ে হতে হতে বিয়ে কেটে গেছে, বিয়ে সম্বন্ধ হতে হতে, বা এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, বা ডিভোর্সও হয়ে গেছে, ফেরার কোনো চান্স নেই। ডিভোর্সের পর কি আর চান্স থাকে? কিন্তু ডিভোর্সের পরেও না তার মনে হচ্ছে, বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনার হাজবেন্ড পরকীয়ায় চলে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তার ইগোটা আছে, সে নিজে থেকে কিছু করবে না, কিন্তু সে মনের মধ্যে আশা রেখেছে এই সম্পর্কটা ঠিক হবে, কারণ সে যে বিবেক বিক্রি করে দিয়েছিল, আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, সে কিন্তু সেটা ফিল করে গত রাত্রে কিন্তু
কান্নাকাটি করেছে, বুঝতে পেরেছেন? এবং বটম অফ দ্য ডেকে দেখুন দ্য ওয়ার্ল্ড কার্ড, সে ডেফিনেটলি আপনার কাছে ফিরতে চাইছে। 4 অফ কাপসের এনার্জি, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ, প্রচুর পরিমাণে হতাশ, তার মন খারাপ করছে, ভাবছে যে এই জার্নিটা কিভাবে শেষ হবে, ঠিক আছে? 10 অফ পেন্টেকালসের কার্ড, আপনি যে এখন সুখে আছেন, ভালো আছেন, আমার অনেক পাণ্ডব পক্ষের যোদ্ধারা না ভালো আছে, আর্নিং করছে, লাক্সারিয়াস লাইফ লিড করছে। এই যে লাক্সারিয়াস লাইফ লিড করছে, ভালো আছে, সেটা দেখে না যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তারা বুঝতে পেরেছে যে সেই সময় আমি কি বড় ভুল করেছি। কিং অফ কাপস আপনাকে তো চাইছে, অবশ্যই সে চাইছে, বাট নিজের জেদ বা নিজের ইগোটাকে সে ফেলতে পারছে না। সে ব্যালেন্স করার চেষ্টাও করছে, সে মনে মনে ভাবছে যে আমি কি একবার ফোন করব, আমি কি তাকে একবার কিছু জানাবো, আমি কি তাকে কিছু বলবো, তো তারপরেও সে ভাবনা চিন্তা করছে। 10 অফ কাপসের এনার্জি, সে কিন্তু আপনাকে ফিরে পেতেই কিন্তু চাইছে। দ্য ফুল কার্ড, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। জাজমেন্টের কার্ড, সে ইউনিভার্সের কাছে প্রে করছে বা আপনাকে ফিরে পাওয়ার জন্য তন্ত্রমন্ত্র ক্রিয়াও করছে, ঠিক আছে? কোনো ব্ল্যাক ম্যাজিক করা, কোনো রকম কোনো জাদু টোনা যেগুলো হয় না, সেগুলো কিন্তু করছে। আপনার পার্টনার কিন্তু মানে নিজে থেকে স্যালেন্ডার হবে না যে সে আপনাকে ফিরে পেতে চায়, সে নিজে মুখে বলবে না, কিন্তু সে চাইছে সম্পর্কটা ঠিক হয়ে যাক। মানে একবার যদি আপনি বলেন যে যা হয়েছে হয়েছে, তুমি ভুলে যাও, সম্পর্কটা আবার পুনরায়, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাকে আর কি ছোটো হতে হবে আর কি, হ্যাঁ, মানে যারা ডমিনেট করবে তারা ডমিনেট করবে, আর পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে বলবে সবসময় নত হও। আর তিনি বাবু আশায় বসে রয়েছেন সম্পর্কটা ঠিক হবে। যদি বলেন পাণ্ডব পক্ষে, দেখুন পাণ্ডব পক্ষের যোদ্ধারা বুঝবেন তবেই নত হবেন, নাহলে নত হওয়ার দরকার নেই, কারণ আপনি তো বিবেক বিক্রি করেননি, তাই আপনার নত হওয়ার দরকার নেই। তবে একটা কথা বলবো, এই কার্ড কিন্তু বলছে যে যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তারা কিন্তু আপনাকে কিন্তু ফিরে পেতে চাইছে, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কিন্তু ফিরে পেতে চাইছে। এবং আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সাকসেস দেখে, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সাফল্য দেখে আজ তারা হতাশ, তাদের চোখে কিন্তু জল এসেছে, তাই তারা কিন্তু ফিরিয়ে নিয়ে যেতে চাই। যেটা ফায়ারি হয়ে গেল ওটা মন টানলো, কার্ডটা আবার ঘুরে ঘুরে পড়লো। বড় বড় কার্ড তো, চলুন যেটা ফায়ারি হয়েছে দেখে নিই। আচ্ছা, বলছি উইদিন এ ইয়ার, দেখতে পাচ্ছেন তো অনেকের না 2025 সাল চলছে তো 26-এর মাঝামাঝিতে না সম্পর্ক ঠিক হয়ে যাবে। অনেকের ক্লেম করবেন অবশ্যই 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করবেন, কারণ এখানে যেটা দেখাচ্ছে উইদিন এ ইয়ার, মানে এখন 2025-এর মাঝামাঝি চলছে, 2026-এর মাঝামাঝি পর্যন্ত অনেকের সম্পর্ক কিন্তু ঠিক হবেই হবে। ইউনিভার্স বলছে হবেই হবে। হ্যাঁ, তো নেক্সট মানে যে সেপ্টেম্বরের মধ্যেও অনেকের সম্পর্ক ঠিক হবে। সেপ্টেম্বরের কার্ড এসছে, কিন্তু সেপ্টেম্বরেও সম্পর্ক ঠিক হবে। অনেকের পূর্ণিমাতেও, ফুল মুনেও কিন্তু সম্পর্ক ঠিক হবে। এই যে সামনে রাখি পূর্ণিমা আসছে না, এই রাখি পূর্ণিমাতেও কিন্তু সম্পর্ক ঠিক হওয়ার চান্সেসটা প্রচুর পরিমাণে স্ট্রং। এবং উইদিন এ উইক, এবং এই এক সপ্তাহের মধ্যেও কারো ফোন কল মেসেজ কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন কার্ডগুলো। আজকে ওয়েদারটা ভীষণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, আর লাইটও জ্বলছে, একটু ঘোলা ঘোলা হয়তো মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ফুল মুন, নিউ মুন, দেখতে পাচ্ছেন ফুল মুন, নিউ মুন, একটু উল্টো উল্টো দেখাচ্ছে, বাট ফুল মুন, নিউ মুন। রাখি পূর্ণিমার সময়তেও অনেকের সম্পর্ক ঠিক হবে, সেপ্টেম্বরেও সম্পর্ক ঠিক হবে, উইদিন এ ইয়ার্স 2026-এর মাঝামাঝিতেও সম্পর্ক ঠিক হবে, উইদিন এ উইক, এই এক সপ্তাহের মধ্যে, মানে 7-8 দিনের মধ্যেও অনেকের ফোন কল বা মেসেজ আসার সম্ভাবনা রয়েছে। তাই 1176 আর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।